হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা জানব গুন্ডিচা মন্দির মার্জন কবে, কি, আর এই গুন্ডিচা মার্জন কিভাবে আমরা পালন করব। গুন্ডিচা মন্দির মার্জন উপলক্ষে আমাদের কি কি করণীয়, এই দিন কি কি করা উচিত না, কি কি করা উচিত, আমরা কিভাবে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবো, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা একটু জেনে নেব এই যে গুন্ডিচা মন্দির মার্জন, এটা কি। গুন্ডিচা মন্দির মার্জনের যে প্রচলন কে করেছিলেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দির মার্জন তিনি করেছিলেন নিজে হাতে, ভক্তদের সকলকে নিয়ে। এমনকি তিনি সবাইকে উৎসাহিত করেছিলেন গুন্ডিচা মন্দির মার্জন করার জন্য। ভগবান প্রভু জগন্নাথ দেব তিনি রথযাত্রায় রথে করে রাস্তায় নামছেন। তো রাস্তায় নেমে তিনি কোথায় যাবেন? যাবেন গুন্ডিচা মন্দিরে, গুন্ডিচা দেবীর মন্দিরে। তো এই গুন্ডিচা দেবী কে? তিনি হলেন ভগবান শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত, পুরীর মহারাজ ইন্দ্রদ্যুম্ন, যাকে কৃপা করার জন্য ভগবান নীলমাধব তিনি দারু ব্রহ্মরূপে অবতীর্ণ হয়েছেন। দারু ব্রহ্মরূপে তিনি সেবা গ্রহণ করবেন বলে মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে এসেছেন। তো তিনি হলেন ইন্দ্রদ্যুম্ন, যাকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে এসেছেন। আর মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী সহধর্মিণী মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নী হলেন গুন্ডিচা দেবী। তিনি প্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। তিনি এত ভগবানকে ভালোবাসেন, প্রভু জগন্নাথ দেবকে ভালোবাসেন যে প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা দেবীর সেবায় অতি প্রসন্ন। তিনি প্রত্যেক বছর তিনি আসেন, আর 7 দিন তিনি গুন্ডিচা দেবীর কাছে অবস্থান করেন। এই যে জগন্নাথ দেবের আলয় নীলাচল, তো এই নীলাচলকে তুলনা করা হয়েছে দ্বারকা ধামের সাথে, দ্বারকা নগরী। আর এই যে গুন্ডিচা দেবীর মন্দির, এই গুন্ডিচা মন্দিরকে বলা হয়েছে যে বৃন্দাবন ধাম। নীলাচল হলো দ্বারকা ধাম, আর এদিকে সুন্দরাচল গুন্ডিচা দেবীর মন্দিরকে বলা হয়েছে বৃন্দাবন ধাম। প্রভু জগন্নাথ দেব তিনি যেন নীলাচলে অবস্থান করছেন, মানে দ্বারকায় তিনি অবস্থান করছেন। আর দ্বারকা থেকে তিনি বছরের 7টা দিন গুন্ডিচা দেবীর কাছে যান। সবাই বলে থাকেন যে গুন্ডিচা দেবী হলেন প্রভু জগন্নাথ দেবের মাসি। আসলে তিনি প্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। ভগবানকে যে যেভাবেই উপাসনা করে থাকেন, ভগবান তার কাছে সেইভাবেই ধরা দেন। তো এই গুন্ডিচা মন্দির মার্জন কবে? এই বছর 2026 সালে 15ই জুলাই, 15ই জুলাই গুন্ডিচা মার্জন বুধবার। আর 16ই জুলাই বৃহস্পতিবার হলো রথযাত্রা মহোৎসব। প্রভু জগন্নাথ দেব তিনি রাস্তায় নামছেন সকল ভক্তবৃন্দকে দর্শন প্রদান করার জন্য। যারা ভক্ত নয় তাদেরকেও তিনি দর্শন প্রদান করার জন্য রাস্তায় নামছেন। যারা ভগবানকে বিশ্বাস করেন না, যারা ভগবানকে মানেন না, তাদেরকেও সকলকে কৃপা করার জন্য তিনি রাস্তায় নামছেন। তো যে স্থানে তিনি গমন করবেন, যেখানে তিনি যাবেন, এই যে রাস্তায় নামছেন, তো তারপরে তিনি মূল মন্দির থেকে যে স্থানে তিনি যাচ্ছেন গুন্ডিচা দেবীর মন্দিরে, তো ভগবান আসছেন মানে সেই স্থানকে কতটা সুন্দরভাবে পরিষ্কার করা উচিত, কতটা সুন্দরভাবে পরিষ্কার করা দরকার। দেখুন কারো বাড়িতে কোনো ভক্ত এলে, কোনো অতিথি এলে,
আগে থেকে যদি বলে দেওয়া হয় যে এই দিন কেউ আসবে, তাহলে কি করেন আপনারা? আমরা কি করি, যে বাড়ি ঘরদোর সব কিছু খুব ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, যে ভালো কেউ আসছেন, যেই আসুক, অতিথি আসছেন একজন, ঘর বাড়ি খুব সুন্দরভাবে যেন গোছানো থাকে। আর প্রভু জগন্নাথ দেব তিনি যে স্থানে গমন করছেন, তো সেই স্থানকে, যেখানে তিনি যাচ্ছেন, যেখানে তিনি 7 দিন অবস্থান করবেন, সেই স্থানকে কিভাবে পরিষ্কার করতে হয়, ভীষণ সুন্দরভাবে মার্জন করতে হয়। ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি হলেন সচল জগন্নাথ দেব। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইলেন, সেই বলরাম হইলেন নিতাই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌর তিনি কৃষ্ণ, আর তিনি প্রভু জগন্নাথ দেব। নীলাচল ধামে, পুরী ধামে তিনি অচল জগন্নাথ রূপে ওখানে অবস্থান করছেন। আর এখানে মায়াপুর ধামে, নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সচল জগন্নাথ রূপে লীলা করেছেন। প্রভু জগন্নাথ দেবের সম্পর্কে একটি বর্ণিত হয়েছে কৃষ্ণ যজুর্বেদের শ্বেতাশ্বত্তর উপনিষদের 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে কি, অপানি পাদ জাবানো গ্রহিতা। যে ভগবান ওনার এই লৌকিক জাগতিক যে হস্তপদ, জাগতিক নয়, ওনার জাগতিক হস্তপদ না থাকার সত্ত্বেও তিনি সমস্ত কিছু গ্রহণ করেন। তিনি সর্বত্র বিরাজমান, সর্বত্র গমন করতে পারেন। পশ্চাত্য চক্ষুষ শ্রীণত্ব কর্ণ, তিনি সমস্ত কিছু দর্শন করতে পারেন, তিনি সমস্ত কিছু শ্রবণ করতে পারেন। স্বেত্তি বেদ্যং নচতস্য বেত্যা, যে উনি সমস্ত কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন, সবাইকে জানেন, সবার মন তিনি জানেন। আর কি, ওনাকে কেউ জানতে সমর্থ নন। ভগবান তিনি সবাইকে জানেন, কিন্তু ভগবানকে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। ভগবান যাকে কৃপা করেন তিনি ভগবানকে জানতে পারেন। তো মহাপ্রভু সকল ভক্তদেরকে তিনি উৎসাহিত করেছিলেন যে প্রভু জগন্নাথ দেব তিনি যে গুন্ডিচা দেবের মন্দিরে আগমন করবেন, তো এই স্থানকে চলো সবাই পরিষ্কার করো সন্মার্জনী দিয়ে, মানে ঝাড়ু দিয়ে, ঝাড় দিয়ে, তারপরে কি জল দিয়ে ধুয়ে এমনভাবে মার্জন করতে হবে যে মার্জন করার সাথে সাথে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যায়। এখানে মহাপ্রভু তিনি বুঝিয়ে দিলেন ভক্তদেরকে যে শুধুমাত্র হরিনাম করলেই হবে না, যে মুখে আমি শুধু হরিনাম করব তাহলেই যে হবে তা না, সেবাও করতে হবে। এই সেবার মাধ্যমে কি হবে, অন্তরঙ্গ আর বহিরঙ্গ উভয়ই পরিষ্কার পবিত্র হয়ে যায়। তো অন্তরঙ্গকে এবং বহিরঙ্গকে উভয়কেই পবিত্র করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন, ভগবানের সেবা, যার মাধ্যমে ভগবান আমাদের হৃদয়ে উপবেশন করেন, অধিষ্ঠিত হন। প্রভু জগন্নাথ দেব তিনি সকলের মধ্যে অবস্থিত, সকলের হৃদয়ে অবস্থিত। সেই জন্য আমাদের হৃদয়কে কি করতে হবে, আমাদের হৃদয়কে মার্জন করতে হবে। মহাপ্রভু কি বলেছেন, মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্পদনং সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ চিত্তরূপ দর্পণকে যদি আমরা মার্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, হরিনাম সংকীর্তন। আর এই যে হরিনাম সংকীর্তন আমরা করব, হরিনাম সংকীর্তনের মাধ্যমে যে চিত্ত মার্জন হবে, তার জন্য আমাদের কি করতে হবে, মনকে পবিত্র করতে হবে, আমাদের হৃদয়কে পবিত্র করতে হবে, যাতে যে হৃদয়ে জন্মান্তরের ময়লা জমে রয়েছে, যে হৃদয়ের মধ্যে জমে রয়েছে অহংকার, হিংসা, দাম্ভিকতা, এগুলোকে পরিত্যাগ করতে হবে। আর তা কিসের মাধ্যমে সম্ভব, সেবার মাধ্যমে। আমাদের গুরু মহারাজ জি শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত গুরু মহারাজ, ইনি সবসময় আমাদেরকে
উপদেশ প্রদান করেন কি, যে সেবা আর ভজন, সেবা আর ভজন এই দুটোই হলো কোনো সাধকের ওজন। সেবা আর ভজন এই দুটি হলো সাধকের ওজন, যে আমাদের ভজন করতে হবে, তার সাথে সাথে সেবাও করতে হবে। তো রথযাত্রার আগের দিন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এই বছর পড়ছে 15ই জুলাই 2026। এই দিন, এই তিথিতে গুন্ডিচা মন্দির মার্জন হয় এই দিন। তাহলে আমাদের কি কি করণীয় এই সম্পর্কে আমরা জেনে নিই। এই দিন আমাদের করতে হবে, মন্দির খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শুধু যে মন্দিরই পরিষ্কার করবেন তা নয়, মন্দিরের বাইরের পরিবেশও যাতে খুব সুন্দর থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর তার সাথে সাথে আমাদের হৃদয় রূপ মন্দির কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমাদের হৃদয়ে কোনো রকম অহংকার, হিংসা, দাম্ভিকতা যেন না থাকে। আমরা খুব সুন্দরভাবে মন্দির পরিষ্কার করব, মন্দিরের প্রাঙ্গণ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেখানে ভগবান এসে উপস্থিত হবেন। আর আমাদের হৃদয়ে ভগবান বলছেন যে সাধব হৃদয়ং মহ্যং, যে আমি সাধুদের হৃদয়ে থাকি। তো যে স্থানে ভগবান থাকবেন সেই স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আমরাও আমাদের নিজেদের হৃদয়কে আমরা পরিষ্কার করব হরিনাম সংকীর্তনের মাধ্যমে আর ভগবানের সেবার মাধ্যমে। তো এই গুন্ডিচা মন্দির মার্জনের দিন অবশ্যই ব্রাহ্মমূর্তের শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে ভগবানের মন্দিরের প্রাঙ্গণ চারিদিক, এমনকি নিজ বাসস্থানও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর নিজেদের হৃদয়ও পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে আহ্বান করতে হয় যে এবার প্রভু আমি পরিষ্কার করেছি, এবার আপনি আসুন আর আমাদের হৃদয়কে আলোকিত করুন, আমাদের মন্দির আলোকিত করুন। সবাই অবশ্যই সেবা করবেন, মন্দিরে ঝাড়ু দেবেন, ধৌত করবেন, জল দিয়ে ধৌত করবেন। এর মাধ্যমেই প্রভু জগন্নাথ দেবের কৃপা অনায়াসে লাভ করা যায়। এটা খুব আনন্দের উৎসব। এই গুন্ডিচা মন্দির মার্জন যে উৎসব, এই ভীষণ আনন্দের। কে কতটা সেবা করতে পারে। মহাপ্রভু তো ভক্তবৃন্দকে বলতেন যে যে যত পরিষ্কার করবে মন্দির, তার হৃদয়ে তার মন তত পরিষ্কার হয়ে যাবে, তার হৃদয় তত মার্জন হয়ে যাবে। যে যত পরিষ্কার করবে তার মন তত ভালো থাকবে, তার মধ্যে ভক্তিভাব তত বেশি জাগ্রত হবে। সেই জন্য সবাই নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় অংশগ্রহণ করুন, বেশি করে মন্দিরের প্রাঙ্গণ মার্জন করুন। এইভাবেই প্রভু জগন্নাথ দেবের কৃপা অনায়াসে লাভ করুন। সবাই বলুন জয় জগন্নাথ দেব জিউ কি জয়, জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।